আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব কিভাবে অল্প সময়ে আটা, ময়দা ছাড়া সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়। এখানে আমি ১.৫ কাপের মতো সুজি নিয়েছি। সুজিগুলো একটু হালকা ভেজে নেব। এখানে একটা গুঁড়া দুধের প্যাকেট পুরোটাই দিয়ে দিলাম। এবার আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে সামান্য একটু পানি দিয়ে দেব। সুজি অনুযায়ী যতটুকু পানি লাগে আমি ঠিক ততটুকুই দিয়ে দেব। এটা আমার প্রায় হয়ে আসছে। এবার আমি চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা পরেও দিতে পারেন। এখানে এভাবে যখন খামিরটা মথে নিবেন, ঠিক তখনই আপনারা চিনি দিতে পারেন। আমি অবশ্য আগে দিয়েছি। যাই হোক কোনো সমস্যা নেই। এখানে আমি সামান্য পরিমাণ আটা দিয়ে একটা রুটি বেলে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা শেপ দিতে পারেন। আমার হাতের কাছে একটা বাটি ছিল, আমি এভাবে সবগুলো তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। কোনো সমস্যা নেই। আটা, ময়দা ছাড়াও যে এরকম সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, একবার না করলেই নয়। অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। এবার আমি পিঠাগুলো ছেড়ে দেব। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার। আর অবশ্যই আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। হাতের কাছে যদি আটা ময়দা না থাকে, এভাবে আপনারা সুজি দিয়ে সুন্দর একটা পিঠা তৈরি করতে পারবেন। পিঠাগুলো আমি উল্টে নেব। আমি আবারও মনে করিয়ে দিলাম, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের কমেন্টের আশায় রইলাম। আটা ময়দা ছাড়াও যে এরকম একটা পিঠা তৈরি করা যায়। এই পিঠাটা বেশি ভাজা যাবে না। বেশি ভাজলে হয়তো পিঠাটা বেশি শক্ত হয়ে যেতে পারে। দেখেন পিঠাটা আমার কতটা ক্রিস্পি হয়েছে। খেতে অনেকটাই সুস্বাদু হয়েছে। অবশ্যই ট্রাই করে দেখবেন। ওকে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।